ও আমার বান্দা, হিসাবের দিন কিন্তু একদম কাছাকাছি। অহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ তোমরা এখনো গাফলতের মধ্যে ডুবে আছো। হায় মুসলমান, এই আপনারা আমরা যারা এখানে বসছি, আমরা একটাবার ভাবেন, আজ যদি আমরা নূহ নবীর উম্মত হইতাম তাহলে আমরা বলতে পারতাম এখনো কিয়ামত হইতে বহুত দেরি, কারণ আখিরি নবী তো আইছে না। কথা বলেন না? আমরা যদি মুসা নবীর উম্মত হইতাম আমরা বলতে পারতাম এখনো কিয়ামত বহু দেরি, আমাদের আখিরি নবী তো এখনো আসছে না। আমরা যারা শুনে ফেলছি 1450 বছর হয়ে গেছে অলরেডি, আখিরি নবী আসছে দেন আজকে 1500 বছর, এরপরেও আমরা কিসের অপেক্ষায় আছি? এরপরেও আমাদের জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা এরপরে কিসের জন্য অপেক্ষা করছি? কিসের জন্য ভাবছি আমরা? আমাদের চাল চলন, উঠা বসা, জওয়ান বলেন, বুড়া বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমার বাপ, আমাদের জিন্দেগির হাঁটা চলা, উঠা বসা দেখলে বোঝা যায় না কবর আমাদের মনে আছে। আমাদের জিন্দেগির চলাফেরা দেখলে বোঝা যায় না আখিরাত আমরা চিনি, আখিরাত আমাদের কলিজার মধ্যে আছে। যার কলিজায় যেটা থাকে তার আচরণে ব্যবহার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলো না বান্দা। যদি আমাকে ভুলে যাও একদিন আমি মাওলা, আমি যদি নারাজ হয়ে যাই একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন তুমি আর মনে থাকবে না তুমি যে একটা মানুষ, তুমি যে একজন মুসলমান, তোমার যে একজন আল্লাহ আছে, তোমার যে একজন নবী আছে, তোমাকে যে মরতে হবে, তোমাকে যে কবরে যেতে হবে, তোমার যে আখিরাত আছে, তোমার যে পরকাল আছে। আল্লাহ বলেন একদিন তুমি ওইটাই ভুলে যাবা। এত ব্যস্ত দুনিয়া নিয়ে, এত পাগল, 60 বছর বয়সেও আখিরাতের কথা মনে নাই। আল্লাহর কসম বাপ, যদি আখিরাত কলিজায় থাকতো তাহলে এত বয়স্ক মানুষের মুখে বিড়ি শোভা পাইতো না। বলেন আপনি? চা দোকানের আড্ডা দিত না, নর্তকীর নাচ আর টেলিভিশন দেখতো না, গালিগালাজার মন্দ সন্দ বলতো না। মূল কারণ ভুলে গেছে কি? আখিরাত। দুনিয়া এখনো পুরা মনে আছে। বিএসএ ওনার নাম কি, আরএস তলিলে ওনার নাম কি, সব ওনার মনে আছে। কতিয়ান কোনানে কোনখানে সব উনি জানে, সব জানে। ঢাকাতে সব জানে। বুড়া মিয়া 90 বছর বিহা হয়ে গেছে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ বলেন, বান্দা হাসরের মাঠ যখন কায়েম হবে, বান্দা একটা মিনিটের মধ্যে হাসরের মাঠের চতুর্দিক দেখে, হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ বলেন প্রতিটা নাফরমান 1 মিনিটের ভিতরে ভেবাচেকা খেয়ে যাবে, একেবারে অস্থির পেরেশান হয়ে যাবে। এখন কি করব? আখিরাত। জওয়ান ছেলে আজ 6 মাস হয়, আজ 1 বছর হয়, হাজার হাজার যুবক ফজরের নামাজ পড়ে করেছি। কয়টি মাস? আবার বলেন, কি করেছে আল্লাহ? সম্মানিত করেছে। কে করেছে সম্মানিত? আল্লাহ। আল্লাহ বলেন এই 4টি মাস সম্মানিত মাস। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের সম্মানার্থে তোমরা গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে নিজেদের উপরে জুলুম করো না। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, তোমরা আমার এই সম্মান রাখতে গিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে ইজ্জত রাখতে গিয়ে তোমরা কোনো নাফরমানি করো না, কোনো নাফরমানি করো না। আপনি দেখবেন অনেক জায়গা তোমরা এই মাসে গুনাহ এবং নাফরমানি করো, তাহলে এই কথার দ্বারা উদ্দেশ্য হলো বাকি মাসগুলোতে করো। কথা বলেন না? না, এই মাসে তো বিশেষ অনুরোধ, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা কখনোই গুনাহ করবে না। আল্লাহ বলেন, বান্দা তামাম কায়নাত আমার দেওয়া, আমাকে ভুলবা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, ও বান্দা
কে তোমাকে আমার মতো দয়ালু আল্লাহ থেকে ভুলাই দিল? কি কোন যুক্তিতে? কেন ভুলে গেল? কেন ভুলে গেল? আমরা একটু ভাবি। আমি শুরুতেই বলছি, প্রত্যেকেই আলাদা আলাদা বয়ান শুনেন, আলাদা আলাদা ভাবেন যে আমি কেন আল্লাহর নাফরমানি করছি। আমার এটা বড় চিন্তা। আপনি একটাবার ভাইবা দেখেন বাজান, আপনি নাফরমানিটা কার সাথে করছেন? গাদ্দারিটা কার লগে করলেন? আরে যুবক, সারাদিনে তুই একটা মিস কল দিলে, 2 সেকেন্ড লাগে একটা মিস কল দিতে। মিস কল দিলে তুমি তোমার মোবাইলে টের পাও, পকেটের ভিতরে তুমি মিস কল দিলে টের পাও তোমার মোবাইলে মিস কল আইছে। তুমি খুলে দেখো কে দিল মিস কল, তখন তুমি প্রয়োজন